নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো দই বড়া। আসুন দেখি আমি দই বড়া কীভাবে বানাই। দই বড়া বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কাপ বিউলির ডাল। আমি মেজারিং কাপ মেপে নিয়েছি। বিউলির ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন এটাকে বেটে নিয়েছি। দেখুন, আমি ডালটাকে বেটে নিয়েছি। বাটার সময় আমি কিন্তু বেশি জল দিইনি। এখন আমি ডালটাকে ফেটিয়ে নিচ্ছি। আমার মনে হলো একটু জল লাগবে, তাই জন্য আমি অল্প অল্প জল দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডাল ভালো করে ফেটানো হলে এর থেকে ডালের একটা কাঁচা গন্ধও চলে যাবে আর বড়াটাও ভালো হবে। অল্প অল্প জল দিয়ে আমি ডালটাকে 5-7 মিনিট ধরে ভালো করে ফেটিয়ে নেব। ডাল ফেটাতে ফেটাতে আমি এদিকে একটু জল বসিয়ে দিয়েছি। জলটাকে আমি উষ্ণ গরম হতে দেব। আর এদিকে দিয়ে দিলাম 1 চামচ লবণ। জলটা গরম হয়ে গেছে, এটাকে এবার আমি নামিয়ে রাখব। এদিকে তেল বসিয়ে দিয়েছি। আমার ডালটাও ফেটানো হয়ে গেছে। দেখুন, ডালের ঘনত্বটা এরকম হবে। আমি এখন দেখব তেলটা গরম হয়েছে কিনা। আমি একটুখানি ডাল বাটা দিয়ে দেখলাম, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি দই বড়ার বড়াগুলোকে ভেজে নেব। আমি এভাবে মিডিয়াম সাইজের বড়া দিচ্ছি। আপনারা যেমন সাইজ খুশি তেমন নিতে পারেন। তেল গরম হলে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি বড়াগুলো ভাজবো। এক পিঠ ভাজা হলে তারপরে আমি বড়াগুলোকে উল্টে দেব। এক পিঠ ভাজা হয়ে গেলে কিন্তু বড়াগুলো কড়াই ছেড়ে দেবে। দেখুন, বড়াগুলো কড়াই ছেড়ে দিয়েছে। এবার আমি বড়াগুলোকে একে একে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে আমি বড়াগুলোকে লাল লাল করে ভেজে নেব। হাই ফ্লেমে বা মিডিয়াম ফ্লেমে বড়াগুলো ভাজলে ভেতর থেকে ভাজা হবে না, ভেতরে কাঁচাই থেকে যাবে। ওই জন্য সবসময় লো ফ্লেমে বড়াগুলোকে ভাজতে হবে। দেখুন, আমার বড়াগুলো লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এবার বড়াগুলোকে তুলে যে গরম জলটা করে রেখেছি তার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু ডাল বাটার মধ্যে কোনো লবণ দেইনি, যেহেতু আমি লবণ জলে বড়াগুলোকে চুবাচ্ছি, সেই জন্যই আমি আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। নিয়ে তারপরে আবার বড়াগুলোকে তেলে দেব। আমি যতবার বড়া তেলে দেব তার আগে একটু ফেটিয়ে নেব। এতে করে বড়াগুলো কিন্তু খুব ভালো হবে। আমি একইভাবে করে বড়াগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব। আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। আমি জলে ঘন্টাখানিক চুবিয়ে রেখেছিলাম। এখন আমি বড়াগুলোকে একটা ঝাঁঝরি থালার মধ্যে তুলে নিচ্ছি জল ঝরার জন্য। আপনারা যদি তাড়াতাড়ি করতে চান তাহলে হাত দিয়ে খুব সাবধানে চিপেও জলটা বার করে নিতে পারেন। আমি জল ঝরাতে ঘন্টাখানিক রেখে দিয়েছিলাম।
জল প্রায় ঝরেও গেছে। আমি এদিকে দইটাকে রেডি করছি। আমি এখানে 1.5 কাপ দই নিয়েছিলাম, তার মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ গুঁড়ো চিনি। আপনারা যেমন মিষ্টি খেতে চান তেমন দিতে পারেন। আর দিচ্ছি 1 চামচ বিট লবণ, আর 1 চামচ চাট মশলা দিয়ে দইটার সাথে ভালো করে ফেটিয়ে মিশিয়ে নেব। যেহেতু দইটা একটু ঘন, তাই জন্য এর মধ্যে অল্প করে একটু জল দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা লবণ মিষ্টির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। ভালো করে মিশিয়ে নিয়েছি। এদিকে আমার বড়াগুলো জল ঝরে গেছে। এবার আমি বড়াগুলোকে একে একে দইয়ের মধ্যে দিয়ে দেব। এইভাবে বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে আমি 3-4 ঘন্টা রেখে দেব। আর মাঝে মাঝে একটু উল্টে পাল্টে দেব বড়াগুলোকে। আমি এখন চামচ দিয়ে বড়াগুলোর ওপরে একটু করে দই দিয়ে দিচ্ছি। দইয়ে চুবিয়ে থাকার সময় কিন্তু বড়াগুলো খুবই নরম হয়ে যাবে। খুব সাবধানে উল্টাতে হবে, অথবা চামচ দিয়ে বড়ার ওপরে অল্প অল্প করে দই দিয়ে দিতে হবে। এইভাবে করে আমি 3-4 ঘন্টা রেখে দেব। তারপরে ঠান্ডা করে পরিবেশন করব। দেখুন, ঠান্ডা করে নিয়ে এবার পরিবেশন করছি। বড়া দিয়ে একটু দই দিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের চাটনি। তেঁতুলের চাটনিটা আমি কি করে বানাই যদি জানতে চান তাহলে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি আপনাদের সঙ্গে তেঁতুলের চাটনির রেসিপিটা শেয়ার করব। আমি এর ওপর একটু চাট মশলাও ছিটিয়ে দিয়েছি। দেখুন বড়াগুলো দেখতে কত সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু তার থেকেও আরও বেশি ভালো হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।